সিলেট অঞ্চল গত প্রায় ১০০ বছরে আঘাত হানা ভূমিকম্পগুলোর উপকেন্দ্র। তুরস্ক কিংবা সিরিয়া, ফিলিপাইন কিংবা ইন্দোনেশিয়া, দুনিয়ার যেখানেই যখন ভূমিকম্প হোক, আতঙ্ক ছড়ায় বাংলাদেশেও। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের ভয় জাগে বেশি। এর কারণ, সিলেটে আছে বড় ভূমিকম্পের ঝুঁকিতে। এখানে যদি ৬ মাত্রার ভূমিকম্প হয় তাহলে ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছে। অতীত ইতিহাস বলছে সিলেট অঞ্চল বরাবরই ভূমিকম্পপ্রবণ। ১৫৪৮ সালে প্রচণ্ড ভূমিকম্পে সিলেট এলাকায় ব্যাপক ভূ পরিবর্তন ঘটে। উঁচু নিচু ভূমিতে সমতল ভূমিতে পরিণত হয়। এরপর ১৬৪২, ১৬৬৩, ১৮১২ ও ১৮৬৯ সালের ভূমিকম্পে সিলেটের মানচিত্র পাল্টে যায় অনেকটাই। সিলেট এই যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প হয়েছিল ১৮৯৭ সালের ১২ জুন। সেদিন বিকেল ৫:৩০টার দিকে সংঘটিত ভূমিকম্প গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াক নামে পরিচিত। ৮.৭ মাত্রার সেই ভূমিকম্পে বাংলাদেশের গোটা সিলেট অঞ্চল ও ভারতের সীমান্তবর্তী অঞ্চল মিলিয়ে ৩,৭৫,৫৫০ বর্গ কিলোমিটার এলাকার ব্যাপক ক্ষতি সাধিত হয়। শুধু সিলেট জেলারই ৫৪৫টি ভবন ভেঙে পড়ে, মারা যান হাজারো মানুষ। ওই ভূমিকম্পের ফলেই সিলেট জুড়ে সৃষ্টি হয় বিশাল আকারের হাওর, বিল ও জলাশয়। বিশেষজ্ঞদের মতে ওই সময় সিলেট অঞ্চলে উঁচু বা পাকা ভবন খুব বেশি ছিল না। এখনকার মতো এত বেশি ভবন যদি তখন থাকতো তবে পরিস্থিতি কল্পনাতীত হতে পারত। সিলেট অঞ্চলে সর্বশেষ বড় মাত্রার ভূমিকম্প হয় ১৯১৮ সালের ১৮ জুলাই। শ্রীমঙ্গলে সংঘটিত সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। এরপর এরকম বড় মাত্রার ভূমিকম্প আর হয়নি এই অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে সিলেট ভূমিকম্পের ডেঞ্জার জোনের মধ্যে পড়েছে। সিলেট একদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ডাউকি পয়েন্টের মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থিত, অন্যদিকে শাহবাজপুর ফল্টও সিলেটের কাছাকাছি, যে কারণে সিলেটের জন্য ভূমিকম্পের ঝুঁকি খুব বেশি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি ভেদে ৩টি বলয় নির্ধারিত হয়েছে। তন্মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তথা প্রথম বলয় সিলেটেই। এই বলয়ে ৭ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। এই প্রথম বলয়কে ভূমিকম্পের ডেঞ্জার জোন বলে বিবেচনা করা হয়। জানতে চাইলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর জাহির বিন আলম বলেন, সন্দেহাতীতভাবে সিলেট রয়েছে ভয়ানক ভূমিকম্পের ঝুঁকিতে। সিলেটের একেবারে কাছে পড়েছে ডাউকি ফল্ট, আবার শাহবাজপুর ফল্টও কাছাকাছি, যে কারণে সিলেট ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মুশতাক আহমেদের মতে, টেকটোনিক প্লেটের ফাউন্ডারি সিলেটের কাছাকাছি থাকায় এই অঞ্চল ভূমিকম্পের সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি ডাউকি ফল্ট, ত্রিপুরা ফল্টের অবস্থানও সিলেটের কাছাকাছি হওয়ায় এখানকার ঝুঁকির কারণ বেশি। বিশেষজ্ঞদের মতানুসারে সিলেট অঞ্চল যে টেকটোনিক প্লেটে রয়েছে তা ক্রমেই উত্তর পূর্ব দিকে সরছে। ১ শতাব্দীতে সরে যাওয়ার পরিমাণ ১ মিটার। এই কারণে এই অঞ্চল প্রবল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ১৯৯৮ এর জরিপ অনুসারে সিলেট অঞ্চল ১০০ বছরের বেশি সময় ধরে সক্রিয় ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ২০০৯ সালে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি পরিচালিত জরিপে উঠে আসে সিলেট অঞ্চলে ৫২,০০০ ভবন রয়েছে, তন্মধ্যে ২৪,০০০ ভবনই ভূমিকম্পের ঝুঁকিতে। ওই জরিপের তথ্য দেখে ভূমিকম্প বিশেষজ্ঞরা বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০০৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ চালায়। জরিপ অনুযায়ী সিলেট মহানগরীতে শতাধিক প্রাচীন ভবন রয়েছে, যেগুলোর বয়স ১০০ থেকে ১৫০ বছর। এসব ভবন ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। অধ্যাপক ডক্টর জাহির বিন আলমের মতে, সিলেটে যদি ৬ মাত্রার ভূমিকম্প হয় তবে ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষ পুরনো ভবনগুলো নিয়ে তিনি বেশি শঙ্কা প্রকাশ করেছেন। ক্ষয়ক্ষতি কমাতে সিলেটে নতুন ভবনের ডিজাইন থার্ড পার্টিকে ভেটিং করানোর কথা বলছেন অধ্যাপক ডক্টর মুশতাক আহমেদ।